খেলা শুরুর বাঁশিটা তখনও বাজেনি, অথচ ঢাবির মহসিন হল মাঠ তখন যেন আইকনিক লুসাইল স্টেডিয়াম। ৩৬ বছরের অপূর্ণতাকে পূর্ণ করতে গ্যালারি কানায় কানায় পূর্ণ। টিএসসি তখন যেন এক টুকরো রঙিন গল্প। প্রত্যাশার রং মেখে সাদা নীল ঢেউ তরঙ্গে বেড়েছে প্রত্যাশার ভুবুজেলা। দৌড়ায় তো সবসময় পড়া যায় না, ঠিক আছে, জাদুটাই মেইন। আমাদের কারাঞ্চিটা দিবে, ওই কারাঞ্চিটাই মেইন আর কি। খেলার ভিতরে দাদা হার জিত আছে, আজকে 100-100 আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা আজকে অনেক হিংস্র হতে পারে, জায়ান্ট ক্লিন হতে পারে, জ্বলে পুরো সার্কার করে দিতে পারে ফ্রান্সকে। এটাই সিরিজটা নিয়ে আসি, আমার দীর্ঘ বিশ্বাস আজকে আর্জেন্টিনা জিতবে। দীর্ঘদিনের আক্ষেপটাকে স্বপ্ন করে তুলবার অপেক্ষাটাই যেন ছিল বাকি। গোল, শোরগোল আর গগনবিদারী চিৎকার। একটি ম্যাচ যে কত রং বদলাতে পারে, রাজু ভাস্কর্যের চারপাশে সমর্থকদের এমন ভাস্কর্য যেন সে কথাই বলে। 90 আর 30 মিনিট পেরিয়ে খেলা তখন ট্রাইব্রেকারে। আশা আছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমরা ভাবিনি এরকম কিছু একটা হয়ে যাবে। অবশেষে মার্টিনেজের হাত ছুঁয়ে অরাধ্য স্বপ্ন ছোঁয়া। আলবিসেলেস্তেরা যেন জলোচ্ছ্বাসের মতো আশ্রে পড়ল টিএসসিতে, যার পুরোটা জুড়েই শুধু LM10। সকল বাংলাদেশের জন্য আজকে এরকম যদি আমরা জিতে যেতাম, বলে এত একটা খুশির মুহূর্ত লাগতো না। এরকম হার জিতের মধ্যে যে খুশিটা লাগতো। রাতটা বোধহয় মেসিরই ছিল, আর মেসিও ঠিক সমর্থক মনে গেঁথেই ছিলেন। সব অনুভূতির প্রকাশ যেন এই একটি নামেই। প্রকাশ করতে পারবো না। প্রাপ্ত যার বিশ্বকাপটা তার হাতেই গেছে, দেখছো? মানে আমি তো ভাবতেই পারিনি যে মেসি আসলে ওয়ার্ল্ড কাপটা নিয়ে যাবে। মানে এটা স্বপ্ন, একটা ড্রিম। শ্বাসরুদ্ধ করা এক ম্যাচ, শ্বাসরুদ্ধ করা এক জয়। সমর্থকরা যেন খুঁজে পেল স্বপ্ন দেখার বিশ্বাস।